কিছু দূর যেতেই দেখা পেলাম একটা কুমিরের। সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে লাঞ্চ করা এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা। এখানে এই যে খাঁচা, তার ভেতরে বাঘ রয়েছে। এমবি দেবী অন্নপূর্ণা 2 এসে গেছে এবং আমাদের যারা গেস্ট তারাও সব এসে গেছে। এই মন্দিরের যে ইতিহাস সেটা বলা হয় বেহুলা লক্ষিন্দর তার সাথে জড়িত। ভেরি গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল রিসর্ট থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ 13ই ডিসেম্বর 2025। আমাদের শীতের সুন্দরবন গ্রুপ ট্যুরে কালকে রাত্রিবেলায় আমরা এখানে এসে পৌঁছেছি। আজকে আমরা সুন্দরবনের যে কোর এরিয়া সেখানে সাফারি করতে পারবো। এই রিসর্টটা যেরকম বড় সেরকম সুন্দর। চলুন আপনাদের রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে একটা আছে রিসেপশন ব্লক, তারপরে এদের 2 নম্বর বিল্ডিং, আমরা আছি 3 নম্বর বিল্ডিংয়ে, এরপরে 4 নম্বর বিল্ডিং, সেই বিল্ডিংটাও পুরোটাই আমাদের। দুটো বিল্ডিংয়ের মাঝে মাঝে রয়েছে একটা করে পুকুর, সামনে প্রচুর সবজি চাষ হয়েছে। এই সামনে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বনফায়ারের জায়গা। এই যে বাঁধটা যেখানে জেসিপি রয়েছে এটাই হচ্ছে ওই যে গুমতি নদী, গুমতি নদীর উপরে বাঁধ, তার মেরামতের কাজ চলছে। ওপারটা হচ্ছে পাখিরালয়, আর তার পাশে এই হচ্ছে আমাদের রিসর্ট, রয়্যাল বেঙ্গল রিসর্ট। এমবি দেবী অন্নপূর্ণা 2 এসে গেছে এবং আমাদের যারা গেস্ট তারাও সব এসে গেছে। চল, আমাদের রয়্যাল বেঙ্গল রিসর্টে নিজস্ব জেটি রয়েছে। এরপর একে একে লঞ্চে ওঠা শুরু হলো। শিপ্রাদির একটু স্লিপ ডিস্কের প্রবলেম আছে, তাই ওনাকে একটু স্পেশাল কেয়ার নিয়ে লঞ্চে তোলা হলো। 8:30 নাগাদ আমাদের লঞ্চ ছাড়লো। মোরাকোটাল হচ্ছে অষ্টমী, সোজা কথা অষ্টমী তিথি। সেই সময়টা হচ্ছে বাঘ দেখার জন্য আদর্শ সময়। এই জায়গায় এই যে বাঘ দেখা ট্যুর যেগুলো হয়, সেই বাঘ দেখা ট্যুরগুলো সেই সময় শীতকালে হয়, মানে এমনি জল কম, এবং ওই অষ্টমী তিথি মানে ষষ্ঠী থেকে শুরু হলো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এরকমভাবে গোটা ব্যাপারটা প্ল্যান করা হয়। সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, নান, চানা মশলা, আর তার সাথে আমার প্রিয় এই গোল গোল ভাজা মিষ্টিগুলো, মানে যেটাকে বলে পান্তুয়া। সুজয়, শুভ আর নিলয় 3 জন মিলে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাদের সবার জন্য। দেখো দলে দলে সিগালগুলো উড়ে যাচ্ছে। এই যে অন্নপূর্ণার পাশাপাশি মা সবিতা, এই যে বোটটা চলেছে, এই বোটটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই বোট। মানে কোনো যদি অসুবিধা হয় বা যারা ফটোগ্রাফি করবেন একটু নিরিবিলিতে, তাদের জন্য এই বোটটা। মানে আমার বন্ধু পার্থ আছে, আরও 2 জন এখানে আছেন, অভিষেক আছে, তারা ফটোগ্রাফি করছেন, শিবাশিস দা আছেন, ফটোগ্রাফি করছেন। এই বোটটা আমরা তাদের জন্য রেখেছি। আমরা নেতিদোপানি যাব, ওখানে প্লাস্টিকের বোতল মানে বিসলেরি বা কিনলে এসবের বোতল নিয়ে যাওয়া নিষেধ। সেই কারণে আমাদের 20 লিটার জলের জার সেটা তো আছেই, আর আমরা সবাইকে একটা করে পেট বোতল দিয়েছি। সেই পেট বোতল যেটা ওয়েলকাম কিটের সাথে দিয়েছি। আর কালকে রাতে, আজকে দুপুরের জলটা কালকে রাতে আমরা দিয়ে দিয়েছি বিসলেরির জল। সবাইকে যেটা বলেছি ওই বিসলেরির বোতল থেকে ওই পেট বোতলের মধ্যে জলটা ভরে নিতে হবে। পেট বোতল কিন্তু অ্যালাউ, বিসলেরির প্লাস্টিকের বোতলগুলো অ্যালাউ না। তারপরেও যদি কারো মনে হয় যে আরও জল চাই, তাহলে এই 20 লিটারের জলের জার সেটা রাখা আছে। আমরা এখন প্রথমে যাব নেতিদোপানি, নেতিদোপানি থেকে তারপরে যাব ঝড়খালি। ফেরার পথে আমরা পাখিরালয় যাব, কারণ পাখিরালয়কে বাদ দিয়ে সুন্দরবন সম্পূর্ণ হয় না। যতই দয়াপুরে নতুন নতুন রিসর্ট, ভালো ভালো রিসর্ট হোক না কেন, সুন্দরবনের বেড়ানোর শুরুটা কিন্তু এই পাখিরালয় থেকে। আর এই পাখিরালয়ে আমরা যাব, সুন্দর ছোট ছোট বাজার আছে, হস্তশিল্পের অনেক দোকান আছে। তারপরে আমরা আমাদের রিসর্টে ফিরে যাব এবং আজকে সন্ধ্যেবেলায় এখানে আমরা করব ঝুমুর নাচ। কোর এরিয়ার পাশ দিয়ে আমরা জঙ্গলের ভেতরে যাচ্ছি। সজাগ দৃষ্টি নিয়ে সকলে তাকিয়ে রয়েছে জঙ্গলের দিকে। কিছু দূর যেতেই দেখা পেলাম একটা কুমিরের। সে তখন চড়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। এখন আমরা যাচ্ছি নেতিদোপানি বিট। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, তাই এই জঙ্গলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আর তার একটা স্মারকস্তম্ভ রয়েছে এই নেতিদোপানিতে। শুধু নেতিদোপানি বললে বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। মনসা মঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা লক্ষিন্দরের গল্প হয়তো অনেকেরই জানা আছে, তবুও সংক্ষেপে একটু বলে রাখি। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর, শিবের উপাসক চাঁদ মনসা দেবীর পুজো দিতে অস্বীকার করায় মনসা প্রচণ্ড রেগে যান। চাঁদের পুত্র লক্ষিন্দরকে তার বিয়ের রাতে মনসা দংশন করে। অনেক চেষ্টা করেও লক্ষিন্দরকে বাঁচানো যায় না। তখন লক্ষিন্দরের স্ত্রী বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য কলার ভেলায় করে লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে যাত্রা শুরু করেন নদীপথে স্বর্গের উদ্দেশ্যে।
এখানকার জঙ্গলাকীর্ণ নেতিধোপানির ঘাট তখন সমৃদ্ধশালী জনপদ ছিল। সেই সময় এখানে বাঘের ভয় কিন্তু ছিল না। যেতে যেতে বেহুলা দেখলো একজন স্ত্রীলোক ঘাটে কাপড় কাচ্ছে, আর তার দুষ্টু ছেলেটা তাকে বিরক্ত করায় সে কাপড় কাচার পিঁড়ি দিয়ে ছেলেটাকে আঘাত করে। ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যায়। কিছুক্ষণ পরে সব কাপড় কাচা শেষ করে সেই মহিলা আবার মন্ত্রপুত জল ছিটিয়ে তার পুত্রকে বাঁচিয়ে তোলে। নদীপথে ভেলায় যেতে যেতে বেহুলা সেটা দেখে এবং বুঝতে পারে সেই রমণী কোনো সাধারণ রমণী নয়। বেহুলা তখন সেই রমণীকে অনুরোধ করে তাকে ওই মন্ত্র শিখিয়ে তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই রমণী বেহুলাকে জানান এই বিদ্যা তিনি স্বর্গ থেকে পেয়েছেন, সুতরাং এটি তিনি প্রয়োগ করতে পারেন শুধু তার নিজের ক্ষেত্রেই। বেহুলাকে তিনি স্বর্গে পৌঁছানোর রাস্তা বলে দিলেন। সেই রমণীর নাম নেতিধোপানি। এরপর বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে গেলে সেখানে নেচে গিয়ে দেবতাদের তুষ্ট করেন এবং তার স্বামীকে বাঁচিয়ে তোলেন। এই নেতিধোপানির জন্যই চাঁদ সদাগর তার ছেলে লক্ষিন্দরকে ফিরে পেয়েছিলেন। তাই খুশি হয়ে চাঁদ সদাগর নেতিধোপানির নামে সেখানে একটা শিব মন্দির এবং ঘাট নির্মাণ করে দেন। আজ যদিও জায়গাটা ভয়াল নরখাদকের দেশ সুন্দরবন, কিন্তু আজও জঙ্গলের গভীরে সেই মন্দিরের ধ্বংসাবশেষ এবং রাস্তার অংশবিশেষ দেখতে পাওয়া যায়। আমাদের বোট যাচ্ছে, পাশে আরেকটা আমাদের যেটা স্ট্যান্ড বাই বোট সেটা যাচ্ছে, আর সামনে আরও একটা বোট দেখতে পাচ্ছি যাচ্ছে। এদের সবাইকার গন্তব্য হচ্ছে নেতিধোপানি। সুন্দরবনের সাধারণ যে সাফারি যেগুলো হয়, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, এইগুলোর পারমিট কিন্তু প্রচুর বোট দেওয়া হয়। প্রতিদিন প্রায় 120-র উপরে বোটকে সেই পারমিট দেওয়া হয়। কিন্তু এই নেতিধোপানি সেখানে পারমিটের সংখ্যা কিন্তু খুব কম। আমরা আজকে নেতিধোপানি ঘুরবো, তার সাথে ঝড়খালি ঢুকবো। আর সুন্দরবনের যে নর্মাল যে সাফারিটা সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, সেটা আমরা কালকে করবো। আজকে কি আছে গো? চিংড়ির পকোড়া। আচ্ছা, জিজ্ঞেস করে নেবে যারা যারা চিংড়ি খায় না তাদের ভেজ পকোড়া। মাছ ভাজা এখানে হয়ে গেছে, তাহলে নিচে যাদের আছে একটু নিজেরকে একটু দিয়ে দাও। আজকে ঝুমুর নাচের রিহার্সাল চলছে এখানে। ও এটা তো সেই ভুঁড়ি কমানো এক্সারসাইজের মতো আর কি। ওই দূরে দেখা যাচ্ছে নেতিধোপানির ঘাট। এই যে নেতিধোপানির যে ঘাট, তার ঠিক উল্টো দিকে ওই জায়গাগুলো কিন্তু অনেকবার সাইডিং হয়েছে। ওখানে ওই যে খাড়ির মতো যে জায়গাটা রয়েছে, তার ওখানে একটা গাছের নিচে কিছু একটা যেন উঁচু হয়ে আছে। মনে হয়েছিল যেন ওটাই বোধহয় বাঘ মামা বসে আছে। তারপর দেখা গেলো না, ওটা রোদটা ওখানে পড়েছে। এই নেতিধোপানি ঘাট, তার পাশের জায়গাগুলো কিন্তু জলে ক্ষয়ে যাচ্ছে, ভূমিধ্বস। সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য দেখুন বাঁশের বেড়া করে তার ভেতরে মাটি দিয়ে এই নদীর ক্ষয়টাকে আটকাবার চেষ্টা চলছে। দেখা যায় কতটা কি থাকে। আবার তো সামনের বছর আমরা আসবো। আমরা পৌঁছে গেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত সুন্দরবনের নেতিধোপানি ঘাটে। নেতিধোপানি বিট গেটের গায়ে লেখা রয়েছে। এখান থেকে একে একে আমরা নামবো। খালগুলোতে এখন জোয়ারের জল ঢুকে এসেছে এবং এগুলোও কিন্তু নেট দিয়ে আটকানো আছে। এটা প্লাস্টিক ফ্রি জোন, সেই কারণে আমরা সবাইকে কিন্তু জলের বোতল দিয়েছি, পেট জলের বোতল দিয়েছি। সুন্দরবনে কিন্তু বাঘের পুজো হয় এবং এই বাঘকে এখানে বলা হয় দক্ষিণ রায়। এখানে কিন্তু একটা বাঘের মন্দিরও আছে। দক্ষিণ রায় নামে বাঘের এই মন্দির ধপধপি রেল স্টেশনের কাছে রয়েছে, শিয়ালদা সাউথ সেকশনে। বাঘের হাত থেকে বাঁচাবার জন্য এখানে যখন জেলেরা বা মৌলি যারা মধু সংগ্রহ করতে যান, বনবিবির পুজো করে তারপরে যান। এইখানে এই বনবিবির একটা ছোট্ট মন্দির করা আছে। সুন্দর রাস্তা করা আছে, টাইলস পাথরের রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা ওইদিকে সামনে এগিয়ে যাব। এবং সুন্দরবনে কবে কোথায় টাইগার দেখা গেছে তার ডিটেলস এই বোর্ডটায় কিন্তু লেখা আছে। এই মা মনসা মঙ্গল, তার যে কাহিনী, তার প্রেক্ষাপট এই সুন্দরবনে, সেই সম্বন্ধে একটু বিস্তারিত লেখা আছে। আর এইখানে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট, এই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়। এই বোর্ডে বিস্তারিত লেখা আছে। আর এই হচ্ছে সেই স্মারকস্তম্ভ। এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে স্মারকস্তম্ভটা রয়েছে, তার এপাশে এই যে পুকুরটা, এখানেগুলো বাটাগুড় বাস্কা রয়েছে। মাঝে মাঝে ওই মাথা তুলছে, আবার জলের নিচে ডুবে যাচ্ছে। এই যে ওয়াচ টাওয়ার থেকে নেমে এপাশ দিয়ে এইখানে আসবেন, এসে এই দিক দিয়ে গিয়ে ওই কোনার মধ্যে দেখুন কয়েকজন দাঁড়িয়ে আছে। ওইখানটায় রয়েছে একটা পুরনো মন্দির।
এই যে বাঘের রাজত্ব, চারিদিকে ঘন জঙ্গল, একটা ট্যুরিস্ট 4-5টা মাত্র বোট আছে, এছাড়া ফরেস্টের কিছু লোক ছাড়া আর কেউ নেই। সেখানে এরকম একটা মন্দির কোথা থেকে এলো? এই মন্দিরের যে ইতিহাস সেটা বলা হয় বেহুলা লক্ষিন্দর তার সাথে জড়িত। 400 বছরের পুরনো নেতিধোপানি মন্দিরের ইতিহাস এই বোর্ডে লেখা আছে, এটার অবশ্যই একটা ছবি তুলবেন। রহস্যময় নেতিধোপানি মন্দির, তার সম্বন্ধে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে। নেতিধোপানি মন্দির, এটা নিকনে Z30-তে। এপাশ দিকে এদিক দিয়ে বেরিয়ে যাবে। আজকে ডিসেম্বরের 13 তারিখ। একটা পাতলা জ্যাকেট গায়ে রেখেছিলাম, নেতিধোপানিতে এসে সেটাও খুলে ফেলতে হলো। ভেতরের এই জামাটা ঘামে সপ করছে। শীত কি পুরো উধাও হয়ে গেল? আবার ফিরে এসেছি নেতিধোপানির জেটিতে। আমাদের দেবী অন্নপূর্ণা ওই তো দাঁড়িয়ে আছে। রিপুজয় চলে এসো, তৈসি। নেতিধোপানি থেকে এখন আমরা যাচ্ছি ঝড়খালির দিকে এবং দ্বিতীয় দিন লাঞ্চের তোড়জোড় শুরু হয়েছে। কালকে গাজর করেছিল, আজকে গাজরও রয়েছে একটু। আমি তো প্রথমে ভাবলাম সে বিয়ে বাড়িতে আগে দিত না গরম জল আর তার মধ্যে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য, আমি বললাম সেরকম নিয়ে এলো নাকি। এই নদীতে ভাসতে ভাসতে যাওয়া, সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে লাঞ্চ করা, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। এটা বোধহয় আর কোনো ট্যুরেই হয় না। আপনি আর কোনো টাইগার সাফারি, আপনি জিম করবেটেই যান বা অন্য যেখানেই যান, মানে এরকম খেতে খেতে টাইগার সাফারি করবেন, এটা অন্য কোথাও হয় না। গায়ে এসে পড়েছে গরম গরম রোদ, আর থালায় এসে জমেছে গরম গরম ভাত, তার সাথে ডাল, আলু ভাজা আসছে আমি দেখতে পাচ্ছি। ডবল অ্যাটাক হয়েছে, এই থেকে আলু ভাজা আসছে, ওপাশ থেকে বড়ি দিয়ে লাউ বড়ি। এই যে লাউ, তার মধ্যে বড়ি দিয়ে যে টেস্টটা পুরো অন্যরকম হয়ে গেছে। পাবদা, শিবাশিস দা চেয়ে নেবেন। এই রিপুজয় যা লাগবে বলবে কিন্তু, ওদিকে পার্থ। এই পাবদা মাছটা, না কালকে কাতলা মাছটাও খুব ভালো ছিল, চিংড়ি মাছটা তো ছিলই, আজকের এই পাবদা আর এই মাছটাও কিন্তু দারুণ, সাইজটাও হলো, তার সাথে সাথে টেস্টটাও খুব। ভেটকির পাতুরি, আহা, হালকা করে সর্ষের তেলটা ছড়িয়ে মাছ ধরে জেলে নৌকা ফিরে আসছে। এসে গেছি আমরা ঝড়খালি জেটি। যাওয়ার দুপাশে বিভিন্ন রকম খাবারের দোকান, হস্তশিল্পের দোকান। যেটা গন্ধটা আমার নাককে মোমো করছে সেটা হচ্ছে কয়েদবেল মাখা, এছাড়া কামরাঙা মাখা, সেটাও কিন্তু এখানে আছে। ডাবের দোকান সে তো আছেই। এই পর্যন্ত হেঁটে এসে আমাদের যেতে হবে ডান দিক দিয়ে। এখানে যাওয়ার জন্য ডুজ অ্যান্ড ডু নটস সেগুলো লেখা আছে, কি করবেন কি করবেন না। 4টের সময় বন্ধ হয়ে যায়। 30 টাকা পার হেড এন্ট্রি ফি, আর সবকলের এন্ট্রি ফি আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত। আমরা 40টা টিকিট কেটেছি, বাকি যারা আছেন তারা কিন্তু নৌকাতেই রয়েছেন, এতটা হাঁটতে হবে বলে বয়স্ক যারা তারা আসেননি। 24, 25, 26 ওই সামনে দিয়ে সোজা ঢুকে এলাম। এখানে এই যে খাঁচা, এখানে এই পরীক্ষা মতো করা আছে, এই পরীক্ষায় কুমির ছাড়া আছে, আর তার পাশে আবার খাঁচা, তার ভেতরে বাঘ রয়েছে। যে বাঘগুলো লোকালয়ে ঢুকে পড়ে তাদের সেবা শুশ্রূষার জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার। ওখানে একটা কুমির শুয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একটা পাথরের কুমির। ওই যে শুয়ে রয়েছে ওখানে একটা, ওইখানে একটা শুয়ে রয়েছে, আর এখানে শুয়ে রয়েছে কুমির। ডাঙায় বাঘ আর জলের ঠিক উপরেই কুমির। জাস্ট একটা বাঘ বাইরে রয়েছে, বাকি যে বাঘগুলো সেগুলো কিন্তু খাঁচার ভেতরেই রয়েছে। এই যে মাঠের যে জায়গাটা, এখানে
3টে বাঘ আছে। পুরো এনক্লোজারটা পাক খেয়ে এদিক থেকে এখন আমরা এদিক দিয়েই বেরিয়ে যাবো। এই ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, সেটা আমরা ঘুরে দেখছিলাম আর দেখা হয়ে গেল মইনুলের সাথে। বসিরহাট থেকে আসছে, আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। হাই, আজকে কোথায় কোথায় গেছিলে? আজকে আসছি আমরা সজনাখালি থেকে, হ্যাঁ, তারপর দোবাকি ওয়াচ টাওয়ার, ওখান থেকে ঘুরে এখানে এলাম। আচ্ছা, আপনার ভিডিও খুব ভালো লাগে। Thank you, thank you. এইভাবে চালিয়ে যান। থ্যাংক ইউ। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, যদিও এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমালস পার্ক ঝড়খালি। এখানে রয়েছে ঝড়বাংলো, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন পর্ষদের। আর বাইরে এখানে রয়েছে কামরাঙার মাখা, ডাব, কয়েদবেল মাখা। আমরা জেটিঘাটে চলে এসেছি, আমাদের লোকজনকেও পেছনে রয়ে যায়নি তো। আগের বার এসেছিলাম ঝড়খালিতে এরকম বাঁশের ব্রিজ ছিল, সেই ব্রিজ কিন্তু অলরেডি ভেঙে চুরে গেছে। সেই ব্রিজ এখন দেখছি পুরো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, তার বদলে নতুন সিমেন্টের ব্রিজ সেটা করিয়ে দেওয়া হয়েছে। ঝড়খালি ফেরিঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের লঞ্চ দেবী অন্নপূর্ণা 2 ঢুকছে। আমরা ঝড়খালি থেকে ফিরছি পাখিরালয়। আরও আমাদের ঘন্টাখানেক সময় লাগবে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের লঞ্চ চলেছে। এখন আমাদের হাতে এসে গেছে চিকেন পকোড়া, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, একটুখানি সস। পাশ দিয়ে একটা বোট যাচ্ছে, কি সুন্দর আলো ঝলমল ঝলমল করছে। পাখিরালয়ে আমরা নামলাম। এখানে একটু শপিং না করলে সুন্দরবন ঘোরা ইনকমপ্লিট থেকে যায়। আমরা এখন দয়াপুরে থাকি বটে, কিন্তু সুন্দরবনের যে ট্যুরিজম সেটা কিন্তু শুরু হয়েছিল এই পাখিরালয় দিয়ে। আগে সুন্দরবনের যত হোটেল সমস্ত কিছু ছিল পাখিরালয়। এখন অবশ্য দয়াপুরে সুন্দর সুন্দর রিসর্ট তৈরি হয়েছে। রাস্তার দুধারে বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র, চায়ের দোকান, বাঘ, হরিণ এসব রয়েছে। পাখিরালয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা এসে গেছি রাঙাবেলিয়া মহিলা সমবায় সমিতি। এখান থেকে আমরা সকল গেস্টকে 250 গ্রামের একটা করে মধুর শিশি গিফট দিই। হ্যাঁ, আর এরা এখানে যে বাঘের ছানা, কালকে এটা আমরা দেখতে পারি। বড় মাঠ 2 বাঘ নিয়ে তাদের এখন সাঁতার শেখাচ্ছে, এটা একটা। তো এখান থেকেই সমস্ত গেস্টকে আমরা 250 গ্রাম করে মধুর শিশি গিফট করি। এবারও করেছি, কিন্তু তারপরেও অনেকে মধু কিনতে চেয়েছেন, তাদেরকে যে এইখানে নিয়ে এসেছিলাম আমরা। এখানে মধুর রেট এখন যেটা লেখা রয়েছে, 1 কেজি মধু কিনলে 440 টাকা, 500 গ্রাম 250 টাকা, আর 250 গ্রাম সেটা হচ্ছে 140 টাকা। আর বাঘ আর হরিণকে পাশাপাশি যদি দেখতে চান, তাহলে পাখিরালয়ে এই দোকানগুলোতে আপনাকে আসতেই হবে। এই আপনজন রিসর্ট, তার পাশেই এই দোকান। পাখিরালয় ঘুরে আমরা রিসোর্টে ফিরে এলাম। ইভিনিং স্ন্যাক্স তো লঞ্চেই খাওয়া হয়ে গেছে। সবাইকে টাইম দেওয়া হলো 8টার সময় ব্যাঙ্কোয়েট হলে উপস্থিত হতে, কারণ আজ সন্ধ্যায় আছে ঝুমুর নাচের অনুষ্ঠান। গ্রুপের সকলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে 8টা নাগাদ একে একে উপস্থিত হতে শুরু করলেন রিসোর্টের ডাইনিং হলে। ঝুমুর নাচের শিল্পীরাও এসে হাজির। এই ঝুমুর নাচের অনুষ্ঠান আমাদের প্রত্যেক সুন্দরবন ট্যুরে কমপ্লিমেন্টারি থাকে। পাঁচজন নৃত্যশিল্পীর সাথে একজন বাদক আর একটা ছেলে এবং একজন মহিলা গান গাইলেন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অতিথিরাও খুব উপভোগ করছেন এই ঝুমুর নাচ। Yeah.
আজকে শেষ দিনের ডিনারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। যারা সেটা খাবেন না তাদের জন্য ভাত বা রুটি, তার সাথে ডাল, ভাজা আর পনিরের তরকারি। তুই পনির খাবি? ফ্রায়েড রাইস খাবে? ম্যাম, রান্নাবান্না কেমন হয়েছে বলুন? আপনি খুব ভালো রান্না করেন এটা জানি। ভালো হয়েছে ম্যাডাম? অসাধারণ। কি এই যে আজকে আমরা নিরামিষ পনিরের তরকারি, ডাল আজকে বেশি ভালো? আজকে বেশ চেটে পুটে খাচ্ছি। চেটে পুটে খাচ্ছি। এটাই তো মানে আর বলতে হবে বাক্য দিয়ে। এই রমেশ দা ভোজন রসিক মানুষ। নন্দী ফ্যামিলি ভালো হয়েছে? হাই টেস্ট হলো, খুব ভালো। খাওয়া দাওয়া সেরে এবার ঘুমের পালা। কালকে অনেক ভোরে উঠতে হবে। কাল আমরা দেখব সুন্দরবনের সরিষাখালী ওয়াচ টাওয়ার, সুধন্যখালী ওয়াচ টাওয়ার আর দোবাকি ওয়াচ টাওয়ার। তারপর আমরা ফিরে যাব কতখালি। সেখান থেকে আমাদের বাস আমাদের নিয়ে যাবে ধর্মতলা কেসিদাস পর্যন্ত।